আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কিন্তু চলে এসেছি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। তা আপনাদের আজকে দেখাবো এখানে কি কি আছে এবং এখানে ঢুকতে কত টাকা লাগে। তা আমরা প্রথমে টিকিট কেটেছি, টিকিটের মূল্য নিয়েছে মাত্র 100 টাকা, 100। তা চলুন ভিতরে যাই, প্রবেশ করি। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ঢাকায় বিজয় সরণিতে অবস্থিত। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে নান্দনিক প্রযুক্তি নির্ভর তথাবহুলিত জাদুঘর। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি বঙ্গবন্ধু নব থিয়েটারের পশ্চিম পাশে 10 একর জমির উপর নির্মিত। জাদুঘরটিতে আছে 3 বাহিনী নির্ধারিত গ্যালারি সহ 6টি পৃথক অংশ রয়েছে। জাদুঘরের নিচতলায় বাংলাদেশের ইতিহাস গ্যালারি রয়েছে। এখন আমরা ঢুকবো ভিতরের দৃশ্য দেখব। এই জাদুঘরটিতে আছে 3 বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি সহ 6টি পৃথক অংশ রয়েছে। জাদুঘরের নিচতলায় বাংলাদেশের ইতিহাস গ্যালারি, দ্বিতীয় তলায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্যালারি ও তৃতীয় তলায় বাংলাদেশ বিমান বাহিনীর গ্যালারি ও চতুর্থ তলায় জাতিসংঘ সামরিক গ্যালারি এবং বেসমেন্টে বাংলাদেশ নৌবাহিনীর গ্যালারি রয়েছে। এই জাদুঘর কমপ্লেক্স তোষাখানা জাদুঘর নামে একটি পৃথক অংশ রয়েছে। এই তোষাখানা জাদুঘর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং সরকারের প্রতিনিধিদের বিভিন্ন দেশ থেকে পাওনা সব রাষ্ট্রীয় উপহার সামগ্রী, গুরুত্বপূর্ণ দেশি বিদেশি সম্মাননা এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে ও দর্শনার্থীদের জন্য প্রদর্শন করার জন্য। সামরিক বাহিনীতে ইতিহাস, সাফল্য সংক্রান্ত নির্দেশনা ও বিভিন্ন অস্ত্র সংরক্ষণ নিয়ে সাজানো হয়েছে এই জাদুঘরটিতে। সেই প্রাচীন অটোমোটিভ ব্যবহার, ঢাল, তরোয়াল, যুদ্ধের জাহাজ থেকে শুরু করে নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের পলাশি যুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলন, মহান মুক্তিযোদ্ধার সকল নেতৃত্ব এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল সমগ্র ও অর্জনের ইতিহাস এই কিছু ফুটেজ তুলে ধরা হয়েছে। বাংলাদেশের অধিকাংশ জাদুঘর দেখলে যেমনটা মনে হয় কাচ ঘেরা বাক্স গতানুগতিক উপস্থিত পরিচালিত, এই ধরনের ভেঙে দিয়েছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। এখানে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার হয়েছে। শুধু নির্দেশ নয়, জাদুঘর কমপ্লেক্স স্থাপনা, প্রবেশ পথে ঝর্ণার খেলা, বাইরে সবুজ উদ্যান সবকিছু মিলে একটি চমৎকার ভ্রমণ স্থান। ভ্রমণ গাইডের আজকের পর্বে থাকছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে কি আছে, কিভাবে ঘুরে দেখবেন, কোথায় যাবেন, কবে খোলা, কর্মসূচি, অনলাইনে টিকিট করার উপহার সহ ভ্রমণের সকল খুঁটিনাটি তথ্য। এখানে 5 বছর তার ছোট শিশু বাচ্চাদের প্রবেশ কোনো টিকিটের প্রয়োজন হয় না। তাছাড়াও সারভুক্ত দেশগুলো প্রদর্শনীর প্রবেশ টিকিট 300 টাকা এবং অন্যান্য দেশি বিদেশিদের প্রবেশ মূল্য 500 টাকা। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর অনলাইনে টিকিট কাটার কিন্তু ব্যবস্থা রয়েছে। আপনারা যারা বাইরে থেকে আসবেন তারা অনলাইনে টিকিট কেটে আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে। এখন আপনাদের বলবো বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে কিভাবে যাবেন। আপনি ঢাকায় যে কোনো জায়গাতে থাকেন, আপনার সুবিধা মতো বাসে, মেট্রো রেলে, সিএনজি দিয়ে বিজয় সরণি, জিয়া উদ্যান, চর্নিমা উদ্যান, খামারবাড়ি, ফার্মগেট বা কাছাকাছি কোথাও এসে তাতে হেঁটে রিকশায় যেতে পারবেন জাদুঘরে। গণপরিবহনে আসার 2টি অপশন রয়েছে, 1 মেট্রো রেলে, 2 বাসে। মেট্রো রেল স্টেশন আগারগাঁও স্টেশনে নেমে খুব সহজেই আসতে পারবেন। এটি কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ নান্দনিক ও প্রযুক্তি তথ্যবলিত জাদুঘর। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি বঙ্গবন্ধু নব থিয়েটার পশ্চিম পাশে 10 একর জমি নিয়ে এটা নির্মিত। জাদুঘরটি 3 বাহিনী নির্ধারিত গ্যালারি সহ 6টি পৃথক অংশ রয়েছে। জাদুঘরের নিচতলার ইতিহাস ও জাদুঘরের কমপ্লেক্স তোষাখানা জাদুঘর অনেক স্মৃতি রয়েছে। এখানে অ্যারোপ্লেন থেকে শুরু করে বাংলাদেশের যত নান্দনিক যুদ্ধের জাহাজ সামগ্রী সব এখানে রাখা হয়েছে। এটি কিন্তু বাংলাদেশের প্রথম ইন্টারঅ্যাক্টিভ জাদুঘর, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। এখানে মিলবে বাংলা বাঙালির গৌরব, ইতিহাস, মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনীর আবদার, আছে সামরিক মিশন ও পার্বত্য চট্টগ্রাম শান্তি মিশন কর্মসূচির নানা সড়ক। নতুন প্রজন্মকে ইতিহাসের সেই সামরিক যাত্রার সাথে পরিচয় করায় দিতেই প্রযুক্তির নানামুখী ব্যবহার করা হয়েছে। এখন একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব আপনাদের। এখানে টিকিট মূল্য কত, কী কী বারে বন্ধ থাকে, প্রবেশের সময়সূচি। প্রথমে আসি টিকিট মূল্য। টিকিট মূল্য জনপ্রতি 100 টাকা। এটি সপ্তাহে একদিন বন্ধ থাকে, সেটি হচ্ছে বুধবার, সাপ্তাহিক বন্ধ।
দাঁড়া আছে ভিডিও কিনে এখন আছি বাংলাদেশের বড় বিমানবন্দর জাদুঘরে। এটা আগারগাঁয়ে অবস্থিত। দেখুন এই প্রাচীন যুগের যে যে ট্যাঙ্ক সাবমেরিন সব এখানে আছে। আর এখানে মূলত আসলে আপনি সব কিছু দেখতে পারবেন। আদিম যুগের যেসব যুদ্ধ জাহাজ, যুদ্ধ ট্যাঙ্ক, তারপরে আপনার যেসব বড় বড় জিনিসপত্র সব কিছু এখানে আছে।
তা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।